বহু প্রতীক্ষার পর অবশেষে আজকে কিন্তু আপনার দুটো রিক্রুটমেন্ট একসঙ্গে ওয়েস্ট বেঙ্গল পুলিশে প্রকাশিত হলো, যেখানে আপনারা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করবেন। এখানে বিভিন্ন থানাতে এমার্জেন্সিভাবে দুটো নোটিশ কিন্তু ইতিমধ্যে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু এমার্জেন্সিভাবে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। খুব শীঘ্রই এর যে পোস্ট এক কথায় জয়েনিং সেটা কিন্তু হয়ে যাবে। সেক্ষেত্রে আবেদন আপনারা কি করে করবেন, কোন কোন থানাতে আপনারা এই পোস্টিংগুলি পাবেন, সমস্ত রকম জানাবো আজকের একটি ভিডিওর মাধ্যমে। ইতিমধ্যে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু এখানে মেল ফিমেল সকলে কিন্তু এই যে এই পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন। নিজ এলাকার মধ্যে এই সকল কাজগুলি পেয়ে যাচ্ছেন, নিজ এলাকার থানার মধ্যে কিন্তু এই সকল কাজগুলি পাবেন। যেটা আপনারা নোটিশগুলি ডাউনলোড করার জন্য আমি ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়ালি সাইট, সেই সাইটে কিন্তু ভিজিট করেছি। আপনাদের কিন্তু এই সাইটে চলে আসতে হবে নোটিশটি ডাউনলোড করবার জন্য। আমি আপনাদের এক এক করে দেখিয়ে দেবো নোটিশটি কী করে ডাউনলোড করবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। নিত্য নতুন ভিডিওর সঙ্গে এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল পুলিশের চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো বহু প্রতীক্ষার পর, যেখানে মেল ফিমেল সকলে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন। তো দেখুন, রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করার জন্য আপনারা যদি কেউ শর্ট ফর্মে ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওটি ঠিক নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তার লিঙ্ক, অথবা চাইলে আপনারা টেলিগ্রাম গ্রুপ থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন, আমি কিন্তু ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়ালি সাইট, সেই সাইটে ভিজিট করেছি। আপনারা চাইলে এখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। এই সাইটে আসবার পর এখানে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট বলে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করুন। ক্লিক করলে এখানে দুটি পপ আপ অন হয়ে চলে আসবে, যেখানে বলা আছে আপনি কি রিক্রুটমেন্ট দেখতে চান। জাস্ট এখানে আপনাদের ক্লিক করতে হবে। সেক্ষেত্রে এই রিক্রুটমেন্ট সেকশন আরেকবার ক্লিক করবেন। ক্লিক করলে এইভাবে করে রিক্রুটমেন্টগুলি আপনারা কিন্তু এক এক করে দেখে নিতে পারবেন, যেখানে ডেটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে বিভিন্ন রকম পোস্টে ইতিমধ্যে চাকরি বিজ্ঞপ্তি বেরিয়েছিল, বিভিন্ন রকম পোস্ট কিন্তু ইতিমধ্যে রয়েছে। তো সবার প্রথমে আমরা এই যে নোটিশটি রয়েছে, এই নোটিশটিতে আমরা ক্লিক করব, যেটা কিন্তু 11/4/2025 তারিখে প্রকাশিত হয়েছে। অন স্ক্রিনে সেটা আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন। লাস্ট ডেট ফার্স্ট ডেট কী রয়েছে সেটা আমি আপনাদের একটু আগে জানিয়ে দিচ্ছি। এখানে দেখুন 11/4/2025 তারিখে এই আবেদনটি শুরু হয়েছে। এই আবেদনটি যদি কেউ দেখতে চান বা ডাউনলোড করতে চান, এখানে একেবারে নিচের দিকে ডান দিকের দিকে চলে আসুন। দেখতে পারবেন ক্লিক হেয়ার টু গেট ডিটেলস। জাস্ট এখানে আপনাদের ক্লিক করতে হবে, তাহলে কিন্তু রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। বাকি নোটিশটি যে রয়েছে 2 নম্বর নোটিশটি, সেটা ডাউনলোড করতে হলে সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন গেট ডিটেলস। জাস্ট এখানে ক্লিক করে করে আপনাদের কিন্তু ডাউনলোড করে নিতে হবে। তো চলো আমি আপনাদের ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অফিসিয়ালি সাইট থেকে এইভাবে করে নোটিশগুলো একে করে ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন, এই যে কাজটি কিন্তু পাবেন পিওরলি কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে, ঠিক আছে। যেহেতু আমি ডাউনলোড করে নিয়েছি, অতএব সরাসরি চলে যাবো ডাউনলোড করা সেই রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে। আপনারা কিন্তু চাইলে এই যে গেট ডিটেলস রয়েছে, এখানে ক্লিক করে ডাউনলোড করে নিয়ে তারপরে নোটিশটি দেখে নেবেন। দেখুন বন্ধুরা, এই কাজটি দেখুন, রিমিউনেশন অ্যান্ড বেনিফিটস। এই কাজটি কিন্তু থাকছে পিওরলি কন্ট্রাকচুয়াল ভিত্তিক, মানে এখানে আপনারা কন্ট্রাকচুয়াল এই যে কাজটি কিন্তু পেয়ে যাচ্ছেন, কোনোরূপ পার্মানেন্ট এটি কাজ নয়, মাথায় রাখবেন, ঠিক আছে। এবার ফিক্সড রিস্ক এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 3,000 টাকা পার মান্থ আপনাদের দেওয়া হবে। এখানে আপনারা যে বেতনটি পাচ্ছেন সেটা কিন্তু 30,000 টাকা পার মান্থ যে স্যালারি, সেটা আপনাদের দেওয়া হবে পার মান্থ। প্রতি মাসে আপনারা 30,000 টাকা বেতনে এই কাজটি কিন্তু পাবেন। যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন, অবশ্যই আবেদনটি করে নেবেন। এবার আবেদনটি করতে হচ্ছে কীভাবে, এখানে কিন্তু অনলাইনে আবেদন করা যাবে না, এখানে অফলাইনের মাধ্যমেই আবেদনটি করতে হবে। এখানে দেখুন, এখানে তো আপনারা হলিডের দিন ছুটি পাচ্ছেনই, গভর্নমেন্ট হলিডে যেভাবে রয়েছে সেদিন ছুটি তো পাচ্ছেনই। সেক্ষেত্রে আরও উইথাউট 14 থেকে যে গভর্নমেন্ট যে ছুটি সেটা বাদেও কিন্তু এখানে আপনারা আরও 14 দিন যে ছুটি সেটা কিন্তু পাবেন। আর এই যে কাজ পিরিয়ড অফ 1 ইয়ার, দেখুন এখানে কন্ট্রাকচুয়াল যেহেতু কাজ, সেক্ষেত্রে দিস এঙ্গেজমেন্ট শ্যাল বি ইন্টারলি ফর দ্য পিরিয়ড অফ 1 ইয়ার, ঠিক আছে। রিনিউয়েবল এখানে দেখতে পাচ্ছেন অ্যানুয়ালি ডিপেন্ডিং। এখানে যেটা বলা আছে, আপনারা কিন্তু পরবর্তীতে রেনুয়াল করতে পারবেন। পরবর্তীতে যদি এই পোস্টে এক কথায় প্রয়োজন হয়, ঠিক আছে, এই পোস্টে তো আপনারা আপাতত কাজটি পাচ্ছেন, পরবর্তীতে যদি আবারও দরকার হয় সেক্ষেত্রে আপনি কিন্তু রেনুয়ালও করতে পারবেন। এখানে কিন্তু সেটাই বলা রয়েছে। আর এই কাজটি থাকছে পিওরলি 1 ইয়ার, শুধুমাত্র 1 বছর জন্য, পরবর্তীতে কিন্তু রেনুয়াল করতে পারবেন। এরপরে দেখতে পাবেন কন্ডিশন। এখানে আপনাদের যে কন্ডিশন, এখানে এই সকল কন্ডিশনগুলো একটু চেক আউট করে নেবেন। এরপরে দেখতেই পাচ্ছেন যে আপনার যে কাজ, সে কাজটি কী ধরনের করতে হবে, কি কি কাজ আপনাদের এখানে করতে হবে, সমস্ত রকম ডিক্লারেশন এখানে দেওয়া রয়েছে। এখানে এর সঙ্গে আদার্স কন্ডিশনগুলি এখানে কিন্তু উল্লেখ অলরেডি করে দেওয়া রয়েছে। হাউ টু অ্যাপ্লাই, কী করে আবেদন করবেন, এখানে দেখুন কী করে আবেদন করতে হবে সেটা আগে মাথায় রাখুন। এখানে দ্য অ্যাপ্লিকেশন অ্যানেক্স 1, এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্মেট, অফলাইনে ফর্মেট দেখিয়ে দেবো। সেই ফর্মেটের সঙ্গে অ্যালং উইথ দ্য রিলেভেন্ট যে সকল ডকুমেন্টসগুলি রয়েছে, সমস্ত কিন্তু জাস্ট এখানে
মেল করে দিতে হবে। অফলাইনের মাধ্যমে আবেদন, তবে এখানে আপনাদের কোথাও অফলাইনে জমা করতে হচ্ছে না, নিজেরাই বাড়িতে বসে কিন্তু ফোনে সেই সকল ছবি তুলে পিডিএফ করে সেই পিডিএফটি এই ইমেল আইডিতে পাঠিয়ে দিলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। সেক্ষেত্রে আবেদন প্রক্রিয়া কিন্তু সহজভাবেই রয়েছে, শুধুমাত্র কষ্ট করে যে কোনো ক্যাব সেন্টার বা অনলাইন দোকান থেকে আপনাদের অফলাইনে ফর্মেটটি শুধুমাত্র প্রিন্ট আউট করে নিতে হবে, বাকিটা আপনারা নিজেরাই মোবাইল ফোন থেকেই করে নিতে পারবেন। এখানে কি বলা হয়েছে দেখুন, অথবা আপনারা চাইলে স্পিড পোস্টের মাধ্যমে ইনভলভে যেটা অ্যাটাচ করে দিয়ে ইনভলভের মধ্যে সেটা কিন্তু আপনারা চাইলে সেটি জমাও করে দিতে পারেন। এই যে ঠিকানাটি রয়েছে এই ঠিকানার মাধ্যমে আপনাদের ফর্মটি জমা করতে হবে। লাস্ট ডেট দেখুন এই মাসের 20 তারিখ পর্যন্ত যে আবেদন সেটা কিন্তু করা যাবে, 20/4/2025 তারিখ পর্যন্ত যে আবেদন সেটা কিন্তু এখানে সময় রয়েছে। কোন ঠিকানায় পাঠাবেন? টু দ্য ডাইরেক্টরেট অফ জেনারেল ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, যেখানে ওয়েস্ট বেঙ্গল, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027 এই ঠিকানায় আপনাদের পাঠাতে হবে। অর বিফোর 20/4/2025 তারিখের মধ্যে কিন্তু পাঠাতে বলা হয়েছে। যে কোনো একটিভাবেই আপনারা আবেদনটি করতে পারবেন। হয়তো আপনারা ইমেল আইডিতে স্ক্যান করে পাঠিয়ে দিন, নইলে আপনারা স্পিড পোস্টের মাধ্যমে আপনারা চাইলে এই যে ঠিকানাটি রয়েছে পিনকোড সহ এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে হেড অফিসে, তাহলে আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। তো একটু নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই যে করবেন তার জন্য অফলাইনের ফর্মেট এখানে দেওয়া রয়েছে। ডান সাইডে এফিক্স পাসপোর্ট মাপের ছবি আপনাদের অ্যাটাচ করতে হবে। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে পুরো নাম বসাতে হবে, সকল সমস্ত ফিল করবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী মাধ্যমিক পাচ্ছেন। আর এখানে যে সকল ফিল আপ করবেন প্রত্যেকটি ঘরে কিন্তু আপনাদের ব্লক লেটারে ফিল আপ করতে হবে। মাথায় রাখবেন ব্লক লেটারে কিন্তু ফিল আপ করতে হবে, কোনোরূপ স্মল লেটারে আপনারা ফিল আপ করবেন না। ফার্স্ট অফ অল আপনার নাম, এরপরে অ্যাড্রেস উইথ কন্ট্যাক্ট নাম্বার। এই যে ছোট্ট করে বক্সটি রয়েছে এই ছোট্ট করে বক্সটির মধ্যে আপনার পুরো অ্যাড্রেস সঙ্গে আপনার কিন্তু কন্ট্যাক্ট নাম্বার মানে ফোন নাম্বারটি কিন্তু বসাতে বলা হয়েছে। তো আপনারা একটু সুন্দর করে ছোট ছোট করে এই সকল ঘরগুলি ফিল আপ করে নেবেন। এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইমেল আইডি, আপনার যে ইমেল আইডিটি রয়েছে সেটা অবশ্যই আপনার খুবই গুরুত্বপূর্ণ এবং কি মোবাইল নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, এই সকল একটু দেখে শুনে পরিষ্কারভাবে বসাবেন। ডেট অফ বার্থ যেটা রয়েছে মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ড অনুযায়ী সেটা আপনারা বসাবেন। এজ অন ক্লোজিং ডেট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মানে আবেদনটির লাস্ট ডেট রয়েছে 20/4/2025 তারিখ, এই অনুযায়ী টোটাল আপনার কত বয়স হচ্ছে সেটা এখানে বসাতে বলা হয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন কত দূর আপনাদের কোয়ালিফিকেশন রয়েছে, অবশ্যই এখানে আপনাদের যে বিএ পাস লাগবে সেই বিএ পাসের এখানে সকল সমস্ত রকম পার্সেন্টেজ থেকে শুরু করে সকল সমস্ত রকম বসিয়ে দেবেন। এরপর বলা হচ্ছে এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারা কিন্তু এখানে আলাদা বেনিফিট পেয়ে যাচ্ছেন, তো সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স থাকলে এখানে বসিয়ে দিলেন। এবার এখানে কী বলা আছে যে সকল সমস্ত রকম ডকুমেন্টস একসঙ্গে স্ক্যান করে দিয়ে আপনারা চাইলে এই ইমেল আইডি যেটা আমি একটু আগে দেখালাম ইমেল আইডি অথবা বাই পোস্টের মাধ্যমেও কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু পাঠাতে পারেন। তো আপনাদের যেটা সুবিধা হবে সেই অনুযায়ী কিন্তু আপনারা আবেদনটি করবেন। তো এই অফলাইনের ফরম্যাটের সঙ্গে সবার প্রথমে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, এরপরে এইচএসের মার্কশিট দিতে পারেন, সার্টিফিকেটগুলি দিতে পারেন। এরপরে আপনাদের বিএ পাসের সার্টিফিকেটগুলি দিতে হবে, দিয়ে কাস্ট সার্টিফিকেট দিতে পারেন, ঠিক আছে। এরপরে আধার কার্ড, ভোটার কার্ড সেলফ অ্যাটাস্টেড করে একটি খামের মধ্যে ভরে তারপরে কিন্তু ফর্মটির সঙ্গে আপনারা জমা করে দেবেন। আর এই ডিফেন্স রিলেটেড যদি আপনাদের কোনো রকম সার্টিফিকেট থেকে থাকে সেই সকল কিন্তু অ্যাটাচ করে দেবেন, কোনোরূপ অসুবিধা হবে না। সেই সকল দিয়ে আপনারা কী করবেন, যদি অফলাইনে এই ফর্মটি জমা করতে চান স্পিড পোস্টের মাধ্যমে সেক্ষেত্রে স্পিড পোস্টের মাধ্যমে পাঠাবেন। যারা ভাবছেন যে না নিজেরাই জমা করবেন ইমেল আইডিতে, সেক্ষেত্রে আপনারা কী করবেন, সবার প্রথমে এই যে Annex 3-1 যে ফর্মেটটি দেখিয়ে দিলাম সেই ফর্মেটে ছবি তুলবেন, সুন্দর করে ছবি তুলবেন, অথবা বাইরেতে প্রিন্টার স্ক্যানার থাকলে এই সকল স্ক্যান করে নেবেন। নইলে কিন্তু মোবাইলে খুব সুন্দর করে ছবি তুলে এক এক করে সিরিয়াল বাই সিরিয়াল ছবি তুললেন, সেটাকে পিডিএফ ফরম্যাটে একটি পিডিএফের মধ্যে কনভার্ট করে সেটা কিন্তু ইমেল আইডি যেটা আমি দেখিয়ে দিলাম এই ইমেল আইডিতে জাস্ট স্ক্যান করে পাঠিয়ে দিন, আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। আর যদি এটা অসুবিধা মনে হয় সেক্ষেত্রে সকল সমস্ত ডকুমেন্টস একটি খামের মধ্যে ভরে তারপরে ফর্মটি জমা করে দিন, নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে। তো বন্ধুরা এটা গেল আমাদের একটি নোটিশ। এরপরে কিন্তু আরেকটি নোটিশ এখানে অলরেডি দেওয়া রয়েছে, তো সেটা আপনারা অফিসিয়ালি সাইট থেকে ডাউনলোড করে দেখে নেবেন। এই যে পোস্ট রয়েছে পোস্টটির নাম হচ্ছে লিগাল কনসালটেন্ট, ঠিক আছে, পোস্টের নাম হচ্ছে লিগাল কনসালটেন্ট। পোস্টের জন্য এই চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আবেদন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে পাবেন, মাস্ট বি ল এ গ্র্যাজুয়েশন পাস করতে বলা হয়েছে ল নিয়ে, ঠিক আছে, তাহলে আবেদনটি করা যাবে। যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে যদি আপনারা কেউ বিএ পাস করে থাকেন ল নিয়ে, ঠিক আছে, ল নিয়ে পড়াশোনা করেছেন, বিএ পাস করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন। এর সঙ্গে বলা হয়েছে লিগাল কনসালটেন্টস মাস্ট বি মিনিমাম 5 years এক্সপিরিয়েন্স ইন দ্য কন্ডাক্টিং ক্রিমিনাল কেস সার্ভিস ম্যাটারে যদি আপনার কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন।
আর এখানে যদি আপনাদের আমি যেটা বলে দিলেন ডিফেন্স লাইনে যদি কোনোরূপ আপনাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে বা আপনার সার্টিফিকেট রয়েছে, কোনো ট্রেনিং করেছেন, সেই সকল কিন্তু অবশ্যই এখানে অ্যাটাচ করবেন, বেনিফিট অবশ্যই আপনারা পাবেন। তো সেক্ষেত্রে দেখুন ল নিয়ে যদি আপনারা গ্র্যাজুয়েশন পাস করে থাকেন সেক্ষেত্রে অগ্রাধিকার বা আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে আবেদনটি করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।